নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, নভেম্বর মাস অলরেডি আমরা পা রেখে ফেলেছি, আর এই নভেম্বর মাসে খুশির আমেজ দিবেও আমি আপনাদেরকে। অর্থাৎ এই নভেম্বর মাসে রাজ সিংহাসন প্রাপ্তি এই 5টি রাশির হতে চলেছে। কোন সেই 5টি রাশি এবং তাদের জীবনে কি হতে চলেছে সেটাই আমি আপনাদেরকে এক এক করে জানাতে চলেছি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওর এতটুকু অংশ কিন্তু আপনারা মিস করবেন না। তবে ভিডিও শুরু করার আগে একটি কথা বলি, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম বলবো সেটি কিন্তু ইন জেনারেল রাশি, মানে এই রাশিগুলির নভেম্বর মাস যথেষ্ট সুখকর হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনার জন্মছকে শনি স্থিতি ভালো থাকে, রাহুর স্থিতি ভালো থাকে এবং মঙ্গলের স্থিতি ভালো থাকে। যদি থাকে তাহলে ডেফিনেটলি রাজ সিংহাসন প্রাপ্তি কিন্তু আপনাদের হবে। ডায়েরিতে নোট করে নিন। কোন কোন গ্রহ বললাম? শনি, রাহু এবং মঙ্গল। এই 3টি গ্রহ যদি আপনার জন্মছকে শুভ থাকে তাহলে এই নভেম্বর মাস রাজ সিংহাসন প্রাপ্তি ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ আপনাদের এই সময়, অর্থাৎ এই মাসটাতে কোনো সূত্র থেকে অর্থ লাভ, বিবাহের জায়গাটা প্রশমিত হবে, যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তানের জায়গাটা হবে, যাদের লোন পাস হচ্ছে না তাদের লোনের জায়গাটা হওয়ার সম্ভাবনা আছে, যাদের কোর্ট কেস মামলা মোকদ্দমা চলছে সেই জায়গা থেকে রিলিফ পাবে, যারা একটু ভাবছে একটু ঘুরতে যাব, একটু ভ্রমণে যাব, সেই জায়গাটা হবে। অর্থাৎ এক কথায় যদি বলি সেটা হচ্ছে ইচ্ছে পূরণ। আপনাদের যার যা ইচ্ছে রয়েছে সেটা কিন্তু অনেকাংশে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেখুন, আমি এই ভিডিওতে 5 রাশির নাম বললাম, ধরুন 5 রাশির নাম তো বলবোই, কিন্তু দেখা গেল যে আপনার জীবনে সেরকম ভালো রেজাল্ট হচ্ছে না। তো এর জন্য নিজের জন্মছকটা দেখাতে হবে। শুধু ভিডিও দেখলে কিন্তু বিশাল বড় কিছু হয়ে যাবে না, আপনার জীবনে বিশাল কিছু পরিবর্তন কিন্তু ঘটবে না। কারণ আমি এখান থেকে যে রাশিগুলির নাম বলবো সেটি ইন জেনারেল রাশি। ভালো করে বুঝুন, ইন জেনারেল রাশি মানে ওই একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে। প্রত্যেকের জন্মছকে এই গ্রহগুলো কি শুভ রয়েছে? রাহু গ্রহ কি শুভ রয়েছে? প্রত্যেকের কি মঙ্গল গ্রহ শুভ রয়েছে? প্রত্যেকের কি শনি গ্রহ শুভ রয়েছে? না, নেই। আপনারাও জানেন। তো আগে দেখাতে হবে যারা লোনে প্রচুর জর্জরিত, প্রচুর লোন রয়েছে, মানে বুঝে উঠতে পারছে না কি করব, যারা সন্তান, মানে যাদের সন্তান নিয়ে সমস্যা চলছে, সন্তানের এডুকেশন বলুন, সন্তানের হেলথ বলুন, সমস্যা চলছে, যোগাযোগ করুন। যাদের বিবাহ হতে চাইছে না, বিবাহ হতে চাইছে না, সেটা ছেলে হোক বা মেয়ে, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমার কথা মতো যদি আপনি চলেন তাহলে আপনি যেটা চাইবেন সেটাই আমি করে দেবো, যেটা আপনি চাইবেন সেটাই আমি করব। কারণ আমি খুব চ্যালেঞ্জ নিয়ে চলি এবং চ্যালেঞ্জ নিয়ে চলতে পছন্দ করি। অনেকেই দেখেছি ফ্ল্যাট কিনে নিচ্ছেন দুমদাম করে, দিয়ে ঢুকে যাচ্ছেন, ঢুকে যাওয়ার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে তার চাকরি ক্ষেত্রে সমস্যা চলে আসছে। কেউ টিউশনি পড়াচ্ছিল, সেই টিউশনি কমে গেল, হচ্ছে। তো দেখুন, আপনি একটা জিনিস বা আপনাদের প্রত্যেককে বলছি, একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো কিছু দুমদাম করে কোনো কিছুই কিন্তু করবেন না। একটু ভাবনা চিন্তা করে, 10 বার ভাবনা চিন্তা করে তবেই এগোবেন। এটাই আমি বলবো আপনাদেরকে। যাদের খুব সমস্যা চলছে, সমস্যা থাকতেই পারে, পৃথিবীতে যখন জন্মেছি প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে। যার অর্থ আছে তারও সমস্যা আছে, যার অর্থ নাই তারও সমস্যা আছে। সমস্যা রয়েছে, সমাধানের রাস্তা রয়েছে। জ্যোতিষশাস্ত্র আপনাকে সেই জায়গাটা করে দেবে। কারণ জ্যোতিষশাস্ত্রের এটা আজকের শাস্ত্র নয়, এটা আমার তৈরি শাস্ত্র নয়, এটা প্রাচীন শাস্ত্র। এবং এই শাস্ত্রের হাত ধরে যারা যারা চলেছে তারা কিন্তু অনেক ডেভেলপমেন্ট করেছে। আপনি চায়নাকে দেখেন, চায়না ওরা কিন্তু খুব জ্যোতিষশাস্ত্র মেনে চলে। আজকে দেখুন ওদের উন্নতি, ইউটিউবটা সার্চ করুন না, দেখুন না, রোবট তৈরি করে দিচ্ছে, বিভিন্ন রকম প্রোডাক্ট, ঠিক আছে। ওরা অনেক কিছু মানে, কোন দিনটাতে কোনো কিছু করব, কোন দিনটাতে করব না, মানে সব মেনে বুঝেই চলে।
দুম করে কোনো কিছু করে না। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। কোন দিনটাতে আমি বেরাবো, কোন কাজে, যে কাজে বেরাচ্ছি সেই কাজটা সাকসেস হবে কিনা আগেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে সেই ফর্মুলা শেখাবো, সে ফর্মুলা রয়েছে। তো জ্যোতিষশাস্ত্রকে যারা অনেক হালকাভাবে নিচ্ছেন, প্লিজ হালকাভাবে নেবেন না। অনেক বড় কিছু আপনি পেতে পারেন এই শাস্ত্রের মাধ্যমে। যাদের ঋণের সমস্যা চলছে, যাদের সন্তান নিয়ে সমস্যা চলছে, সন্তানের এডুকেশন, সন্তানের হেলথ, যারা নিজস্ব একটা গৃহ তৈরি করতে চাইছেন, আমি আপনাকে বলে দেব যে আপনার গৃহ বা নিজস্ব বাড়ি কবে হবে। অনেকেই দুম করেও আগে করে নিচ্ছে, মানে লোন করে নিচ্ছে, কিন্তু সেই বাড়ি টিকছে না। টাইমিং আছে, আমি বলবো এই টাইমেই আপনি কিনুন, পারচেস করুন। এগুলো জিনিস জানতে হবে। আপনারা শুধু ভিডিও দেখছেন, ভিডিও দেখুন, কিন্তু ডিসিশন তখনই নেবেন যখন একজন প্রপার অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করবেন এবং দেখাবেন তাকে। অনেক কথাই বললাম, আসুন এবার আমি আপনাদেরকে 5টি রাশির নাম পরস্পর জানাতে চলেছি। প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে নানাদার দেন মকর রাশি। হ্যাঁ, আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন তাহলে এই নভেম্বর মাস কিন্তু রাজ সিংহাসন প্রাপ্তি করতে চলেছে আপনাদের। এরপর যে দ্বিতীয় রাশির নাম বলবো, যে রাশি নভেম্বর মাসে রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই নভেম্বর মাস যথেষ্ট সুখকর হতে চলেছে। আপনারা রাজ সিংহাসন প্রাপ্তি করতে চলেছেন। আশা করি বুঝতে পেরে গেছেন রাজ সিংহাসন মানে কি। এবার 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ, আপনি যদি তুলা রাশির জাতক ও জাতিকা হন তাহলে এই নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে যথেষ্টই সুখকর হতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু রাজ সিংহাসন প্রাপ্তি করতে চলেছেন। 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ, মীন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে নভেম্বর মাস আপনাদের জন্য যথেষ্ট সুখকর হতে চলেছে, অর্থাৎ আপনারা রাজ সিংহাসন প্রাপ্তি করতে চলেছেন। এবার সর্বশেষ যে রাশির নাম বলবো 5 নম্বর রাশি, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, আপনি যদি বৃষ রাশির জাতক ও জাতিকা হন তাহলে নভেম্বর মাস আপনারা ডায়েরিতে নোট করে নিন, রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে আপনাদেরও। যারা আমার সাথে যোগাযোগ করতে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন যেটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।